গাছের টাটকা পালং শাক। বড় বড় দেখে তুলছি। তো বন্ধুরা পালং শাক তোলা হয়ে গেছে, দেখুন অনেকগুলো পালং শাক তুলে নিয়েছি, প্রায় 1 ঝুড়ি হয়ে গেছে। তো পালং শাকগুলো নিয়ে এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মাছটা কেটে নেব। কামান বানিয়েছে। নমস্কার বন্ধুরা, স্বাতী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো শীতেরই সবজি, এখন কিন্তু প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার মাথায় এখানে একটা ঝুড়ি রয়েছে এবং ঝুড়ির মধ্যে একটা বড় সাইজের আমেরিকান রুই মাছ রয়েছে। তো মাছটাকে দেখায়, লেজটা কী করছে দেখুন একবার, লেজটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তো মাছটাকে তুলে দেখাই। বুঝতে পারছি না পেটের মধ্যে ডিম আছে নাকি চর্বি আছে, তো মাছটা কাটলে তারপর বোঝা যাবে যে পেটের মধ্যে কী রয়েছে। তো মাছটা এখনও জ্যান্ত রয়েছে, এখনও কাপ কাপ করছে। তো মাছটাকে নিয়ে এখন বাড়ির দিকে যাব, গিয়ে রেসিপিটা বানানো শুরু করে দেবো। তো আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে মাছটাকে কেটে নেবো, তারপর রান্নাটা করবো। তো চলুন বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি মাছটা নিয়ে বাড়িতে, বড়ি নিয়ে বসেও পড়েছি। এখন আমি মাছটাকে কেটে নেব। প্রথমে মাছটার আঁশটাকে খুব ভালো করে ছাড়াতে হবে। তো বড় বড় আঁশ দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি মাছের সাইডে যে পাখনাগুলো আছে পাখনাগুলোকে কেটে নেবো। তো বন্ধুরা একটা জিনিস দেখায়, মাছের পাখনাগুলো কাটতে কাটতে পেটটাতে একটু চাপ পড়েছে, পেটের ভেতরে কি বেরোচ্ছে নাকি দেখুন, দুধের মতো সাদা সাদা কী সব বেরোচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে চর্বি আছে, ডিম আর নেই। তো মাছটার মধ্যে মনে হচ্ছে চর্বিই আছে। তো দেখা যাক কেটে মাছটার মধ্যে কি আছে। প্রথমে আমি আঁশগুলোকে একটু ছাড়িয়ে নিই। তো মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এখন মাছটা একটু পিস করে কেটে নেবো। না না মাছের মাথা কত বড় মাছের মাথা দেখাই। আচ্ছা কি বার হচ্ছে দেখো, কি বাড়ছে দেখ, কি কত রক্ত বাড়ছে দেখ, কি টাই কি রক্ত আছে, এটা টাটকা রক্ত মাছের। তো বলছিলাম মাছের মধ্যে চর্বি হয়েছে। তো বন্ধুরা দেখুন মাছটার মধ্যে কিন্তু চর্বিই ছিল। আকাশে লোক তারা পিঙ্কিতে বাড়ি যাবো। তো আমার মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা চলে এসেছি রান্না করে। এই যে দেখুন উনুনটা কিন্তু আমি ধরে দিয়েছি, খুব জোরে জ্বলে উঠেছে উনুনটা। তো মাছের মধ্যে আমি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর মাছটা বানানোর জন্য, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ওলকপি ও আলু কেটে নিয়েছি। এই যে দেখুন এগুলো হচ্ছে ওলকপি আর আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে তো গাছের পালং শাক, আর এখানে রেখেছি একটু আদা ও জিরে বাটা। তো এখন আমি প্রথমে মাছটাকে একটু ভেজে নেব। তো কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব।
তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো, তার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে খুব ভালো করে দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দেবো। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা এগুলো হচ্ছে ঘরে বানানো বড়ি। বড়ি দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়। এটা বিউলি ডালের বড়ি। তো প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। লাল লাল করে একটু ভালো করে বড়িগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ছোটো চামচের 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। হালকা করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো কুচি দেবো। টমেটো কুচি দিয়ে সবজিগুলোকেও দিয়ে দেবো। ওলকপি আর আলু একসঙ্গে খুব ভালো করে ভাজতে হবে এটাকে। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। সবার প্রথমে দেবো নুন। বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো করে কষিয়ে নেবো এটাকে। তো সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো পালং শাকগুলো কিন্তু গাছের একদম কচি পালং শাক, এখন দেবো না। পালং শাকগুলো আর একটু পরে দেবো। এখন আমি তরকারির মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো একটু জল দেবো। ওলকপি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। জল দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠলে তারপর পালং শাকগুলোকে দেবো। তো বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকাটাকে একটু খুলছি। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো, কারণ বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পালং শাকগুলোকেও দিয়ে দেবো। তো পালং শাক দিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো সবজি সেদ্ধ হয়নি। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তো ঢাকাটা আমি আবারও খুলছি। সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো আমি আবার ঢাকাটাকে একটু খুলছি। মাছ দেওয়ার পর তরকারি কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আদা ও জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি। জিরে বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে তরকারিটাকে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে একটু খুলছি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পালং শাক, তার সঙ্গে ওলকপি, তার সঙ্গে আবার ঘরের বানানো বড়ি, দারুণ জমে যাবে। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে জিরে বাটার। তো আমার আজকে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
দেখুন তরকারিটা দেখতে কেমন লাগছে। পালং শাক দিয়ে, ওলকপি দিয়ে আমেরিকান রুই মাছের রেসিপিটা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এইভাবেই শীতের সবজি দিয়ে মাছের রেসিপিগুলো বাড়িতে বানিয়ে নিন।